নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমরা আলু ফুলকপির ডালনা তো প্রায় খেয়ে থাকি, তবে আমি আজকে আলু ফুলকপির ডালনা নয়, আলু ফুলকপি আর কুমড়ো ডালনা তৈরি করে দেখাবো। রেসিপিটা আপনারা রুটি, ভাত, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবেন। প্রথমে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে তেজপাতাটাকে ভেজে নেব। জিরে তেজপাতা দেওয়ার পরে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 2 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলে ঝোলের কালারটাও বেশ ভালো হয় এবং তরকারিটা দেওয়ার পরে তেলটা গায়ে ছিটে আসে না। অনেক সময় তরকারিতে জল থাকলে তেলের মধ্যে দিলে কিন্তু তেলটা ছিটকে আসে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে সেটা সম্ভাবনা থাকে না। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। চাইলে ফুলকপিটা আপনারা একটু গরম জলে ধুয়ে অথবা ভাপিয়ে নিতে পারেন। আমি ফুলকপিটাকে 3-4 মিনিট মতন ভেজে নেব। ফুলকপি ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি 3-4 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কুমড়োটা পরে দেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, যদি আলু পছন্দ না করেন তাহলে আলু নাও দিতে পারেন, শুধু কুমড়ো দিয়ে এটা তৈরি করতে পারেন। তবে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আলুটাকে এবার ফুলকপির সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এরপরে দিয়ে দেব কুমড়ো, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, লাইক শেয়ার কমেন্ট করতে, নিজের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। একটু হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে সবজিগুলোকে আরও ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো হবে না। নুন হলুদ দিয়ে সমস্ত সবজি ভালোভাবে ভালো করে সমস্ত সবজি ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে রয়েছে 2 চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ মানে গোটা গরম মশলা, আর 1/2 ইঞ্চি মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা। এটা একটু জল দিয়ে বেটে নেব। জলে একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজেই এটা বাটা হয়ে যায়। যদি একটু উষ্ণ গরম জলে মশলাটা ভিজিয়ে রাখা হয় তাহলে আরও তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। যেহেতু বাটা মশলা, গোটা জিরে, কাঁচা আদা, এগুলো একটা কাঁচা গন্ধ থাকে, তো এটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। গোটা জিরে বাটা কষাতে একটু সময় লাগে। ভালোভাবে এটাকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন শুকনো হয়েছে, তলায় কড়াইতে প্রায় লেগে আসছে, মানে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে এবার এর মধ্যে জল অ্যাড করব। যদি লুচি, পরোটা বা রুটির সঙ্গে খান তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে জল এটা অ্যাড করে একদম সবজিটাকে মাখা মাখা করতে হবে, অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করে। আর ভাতের সঙ্গে খেলে আমি যতটুকু দিলাম ততটুকু জল অ্যাড করতে হবে। এবার জল দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। যদিও সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবং বেশ ভালো করে কষিয়েও নেওয়া হয়েছে, তো সেদ্ধ হতে কিন্তু এটা বেশি সময় লাগবে না। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম শেষে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। খুব সামান্য পরিমাণে অ্যাড করতে হবে, কারণ যেহেতু মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি, তো এই মিষ্টি কুমড়োতে একটা মিষ্টি মিষ্টি ভাব হয়, তো সেই কারণে অল্প দিলাম। অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে এসে আপনারা এই রান্নাটায় একটু ঘি অ্যাড করে দিতে পারেন। যদি ঘি পছন্দ করেন অবশ্যই একটু ঘি অ্যাড করে দিতে পারেন। ঘি দিলে অবশ্যই আরও স্বাদটা আরও একটু ভালো হবে। এটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এটা সার্ভ করে দেওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক